অনন্তমতি বিষ্ণুকর্মান্তের অধিনায়ক শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ শ্রী নবদ্বীপচন্দ্র সংকীর্তন বিনোদিয়া শ্রী নবদ্বীপ বিহারী ঈশ্বর ঈশ্বর সর্বেশ্বর রাধাশ্যাম শুভবিধ শ্রী গৌর নিত্যানন্দের অপার অনুকম্পায় রাধা নিরমোহন তাদের অভূত কৃপায় আজ শুভ স্বর্ণাকাশ উপলক্ষে শ্রী বাংলা রাধাগোবিন্দ শ্রীমন্দির প্রাঙ্গণে আয়োজিত আজকে এই শুভ মহামহতি আয়োজন। এই মহতি আয়োজনে সর্বানন্দে প্রারম্ভে শুভারম্ভে অষ্টমীয় শ্রী শ্রী পরম পদপদ্ম নিত্যবিনা প্রবিষ্ট নিত্যানন্দ বংশের চতুর্দশ বংশ অবতাংশ নিত্যানন্দ বংশের গুরুদেব প্রভুপাদ শ্রী অষ্টাদশ শত তিনকড়ি গোস্বামী মহারাজের রাতোৎসবের বন্দনা করছে এবং বন্দীয় শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট গৌড়ীয় বৈষ্ণবদের উজ্জ্বল মূর্তিমণি বৈষ্ণব সেবা ভক্তিভক্ত বিগ্রহ কুম্ভমেলা মহামণ্ডলেশ্বর রাধা মুরারি মহাকুঞ্জের অনন্ত বিভূষিত শ্রী শ্রী অষ্টাদশ শত মুরারি দাসী মহারাজের শ্রী রাতোৎসব কমলে মাতৃসম্ভবের ভূমিকরণ এবং তৎপশ্চাতে ভাগবত শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের সকল কমিটিবৃন্দ এবং ভক্তবৃন্দের রাতোৎসব বন্দনা করছে এবং সম্মুখে বরিষ্ঠ সকল গৌর ভক্তবৃন্দ এবং ভক্তবৃন্দ মায়েদের শ্রী রাধাচরণে মাঝে সাধন অভাজন বিভাজনের অনেক প্রমাণ। আমি অতি ক্ষুদ্র নগণ্য ভক্ত ভগবানের কথা সুধারস আস্বাদন এবং তাহার বিন্দুমাত্র সামর্থ্য যোগ্যতা অপরকে আমার মধ্যে নাই। যদি শ্রী গুরুদেব এবং শ্রী গুরুবর্গগণ তাদের শ্রী চরণকমলে এই অথর্ব স্থানকে বিনামূল্যে অসজ্জিত করেন এবং আপনারা যদি আপনাদের শ্রীচরণে আমাদের স্থানকে কৃপা কমলে অসজ্জিত করেন তবে অবশ্যই হরিকথার সাথে সম্ভব। তাই আপনাদের শ্রীচরণে আমার এই নিবেদন যে আপনারা আপনাদের শ্রীচরণে আমাদের স্থান দিয়ে কৃপা সঞ্চালিত করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় কর্মণ্যা দোষো মহিত সভাঃ ঋচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ়চেতঃ यश्रेयशन्निष्ठितं स्नुहि तन्मे शिष्यस्तेऽहं स्यादिमं त्वं प्रपन्नम्। সর্ববেদান্তসার অখিল শাস্ত্রে নির্যাসে রচিত সমস্ত শাস্ত্রের নির্যাসকে সমন্বয়ীকরণ করে অমলপুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে উক্ত শ্লোকটি উচ্চারিত হয় যে কার্পণ্য দোষ বহিত স্বভাবঃ। আজ আমরা শুভ স্বয়ংবরাংশ তিথিতে এখানে উপস্থিত হয়েছি। শাস্ত্রে এই একাদশী তিথির অপর আরেকটি নাম দিয়েছেন যে হরিদশম তিথি।
শ্রীমদ্ ভাগবতে যেখানে ভগবান তার বিভূতি সমূহ বর্ণনা করছেন, সেখানে ভগবান বলেছেন যে হরিবাসর তিথি হচ্ছে তার কাছে একান্ত প্রিয়। অর্থাৎ ভক্ত যখন ভগবানকে জিজ্ঞাসা করবে যে সকল কিছুর মধ্যে উত্তম কোনো কিছুকে তুমি স্থাপন করলে, অর্থাৎ যেরূপ নক্ষত্রের মধ্যে তুমি চন্দ্র, এরূপ ভাবে তুমি কয়েকটি ক্রমবিস্তার তুমি দেখিয়েছ, সেখানে ভক্তির সুবিন্যস্ত ব্যাখ্যাও প্রদান করেছে। তো তৎপশ্চাতে ভগবানকে জিজ্ঞাসা করা হয়েছে প্রিয়, অর্থাৎ তিথির মধ্যে কোন তিথি ভগবানের সবচেয়ে প্রিয়। সেখানে ভগবান উত্তর দিয়েছে যে তিথির মধ্যে সবচাইতে হরিবাসর তিথি ভগবানের শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে প্রথম খণ্ডে। এই জন্য ভগবানের প্রীতি সাধনের জন্য হলেও আমাদের প্রত্যেকেরই একাদশী ব্রত অর্থাৎ সেই হরিবাসর তিথি সমূহগুলো স্মরণ করা অবশ্য করণীয়। একাদশী থাকা নিয়ে শুধুমাত্র যে আধ্যাত্মিক বা ধর্মীয় বা শাস্ত্র যে উপদেশ বা যে পন্থাটি বলেছেন তা নয়। আমাদের ধর্মীয় শাস্ত্রের পাশাপাশি বিজ্ঞান এই একাদশীকে প্রাধান্য দিয়েছেন। যেহেতু আজ একাদশীর উপরে আমরা একটু তত্ত্ব আস্বাদন করে আমরা অন্য তত্ত্বে আস্বাদন করার জন্য প্রয়াস করব। তো বিজ্ঞান কিভাবে এই একাদশীকে স্বীকৃতি দিয়েছেন বললে, একটি জমিতে ধানের জমিতে সাধারণত জল যাওয়ার জন্য অর্থাৎ সেচ ব্যবস্থার জন্য একটি পথ করা হয় ছোট্ট, তাই না? ছোট্ট সরু নাল মতন একটা পথ করা হয়। কেন? যাতে ওই পথ দ্বারা সেচ কার্য যে সেই জমিতে ফসলটা ভালো হবে। দেখবেন দীর্ঘদিন ধরে ওই পথ দিয়ে যখন প্রতিনিয়ত জল যায়, একটা সময় পর দেখা যায় যে ওই নালের আশেপাশে শ্যাওলা জমে না? নালের আশেপাশে বিভিন্ন প্রকার দূষিত গাছপালা বা আগাছা, শ্যাওলা ইত্যাদি জমে। যদি সেই শ্যাওলাগুলো ধানের জমিতে যায় তাহলে জমিতে আর চাষের জন্য অবস্থা থাকে না। যার জন্য কি বলা হয়, ওই শ্যাওলাগুলো ওইখান থেকে পরিষ্কার করে নেওয়া হয়, তাই কি না? আমার কথা বোঝা যাচ্ছে? নিজেই তো বুঝি না কি বোঝাবো বলো, ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানব। তা যখন ওই নালের চারপাশে ছোট্ট ছোট্ট শ্যাওলা বিন্দু দেখা যায়, তখন কি করা হয়, ওই শ্যাওলাগুলো পরিষ্কার করা হয়। কেন? যাতে ওই শ্যাওলাগুলো জমির মধ্যে গিয়ে ফসল নষ্ট না করে, ফসল যেন পরিষ্কার থাকে, চাষের জমি যেন পরিষ্কার থাকে। ঠিক সেইভাবে এইভাবে যদি প্রতিনিয়ত যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময়, ধরুন 10 দিন বা 15 দিন পরে যখন ওই শ্যাওলাটি জমবে, একদিন যদি শেষ কার্য যদি বন্ধ রাখা হয়, তারপরে সূর্য তাপে কি হয়, সেই শ্যাওলাগুলো মারা যায়, তাই না? সূর্য তাপে সেই শ্যাওলাগুলো দুর্বল হয়ে পড়ে। এইভাবে যদি একদিন বা 2 দিন যদি সূর্য তাপগুলো সেই শ্যাওলার ফলে লাগে, তাহলে সেগুলো মারা যায়। এবং পরবর্তী দিন যখন ওইখানে ওই নালি দিয়ে আবার শেষ কার্য চালনা করা হয়, কি হয়, ওই জলের স্রোতের সাথে সাথে শ্যাওলাগুলো কি হয়ে যায়, ভেসে চলে যায়, এবং এইভাবে সেই নালাটি পরিষ্কার হয়ে যায়, তাই কি না? ঠিক সেইভাবে সায়েন্স আর রিসার্চে বলছেন যে আমাদের এই মানব শরীরে প্রতিনিয়ত খাদ্য গ্রহণ করতে আমাদের যে অন্ননালী বা খাদ্যনালী যাই বলি না এবং পাকস্থলী, এইখানে প্রতিনিয়ত খাদ্য চলাফেরা
কিছু উপকারিতা। তো যখন প্রতিনিয়ত এইভাবে খাদ্যগুলো আমাদের অন্ননালীর মধ্যে দিয়ে প্রবেশ করবে, দেখা যায় যে সেই নালীর মধ্যে ছোট ছোট ব্যাকটেরিয়া, অজস্র ব্যাকটেরিয়া এখানে সৃষ্টি হয়, যেগুলো মানব শরীরের জন্য অতীব ক্ষতিকর। যেগুলো যদি পাকস্থলীতে যায় তবে গ্যাস্ট্রিক আলসার বা বিভিন্ন প্রকার রোগ ব্যাধি হতে পারে। এজন্য আমাদের একাদশী তিথিটি বেশিরভাগ সময় কতদিন পর হয়? 15 দিন পর। অর্থাৎ এই যে 15 দিন ধরে আমরা নির্দ্বিধায় যে কোনো প্রকার খাদ্য আমরা গ্রহণ করছি, এবং 15 দিন পরে যখন আমরা একটি দিন ব্রেক দেব, অর্থাৎ এই যে উপবাসের কথাই, যদি 15 দিন পরে আমরা একটি দিন উপবাসের জন্য যদি সেই সময়টুকু ব্যয় করি, তবে কি হয়? শাস্ত্রে বলেছেন নির্জল উপবাসের কথা। কেন বলেছেন? তার পিছনে এই কাহিনী যে যদি সেই 15 দিন পরে একদিন নির্জলভাবে উপবাস করা যায়, তবে কি হবে? এই খাদ্যনালীতে বিরাজমান যে সকল ব্যাকটেরিয়া ছিল সেগুলো খাদ্যের অভাবে ওখানে প্রাণ হারাবে, এবং তার পরবর্তীতে যখন সেটিকে খাদ্য গ্রহণ করা হবে, সেগুলো আমাদের রেচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলো আমাদের দেহ থেকে দূরে চলে যাবে। এবং যখন আমরা যে খাদ্যগুলো 15 দিন পর একদিন যে ব্রেক টাইম করে নিলাম, একদিন যে খাদ্য গ্রহণ করবো না, ওই টাইমে কি হয়? আমাদের দেহে পাকস্থলীতে এবং আমাদের দেহের মধ্যে একটি অঙ্গাণু আছে, নাম কি? লাইসোজোম। মনে হচ্ছে যে কিসের জ্ঞান দিচ্ছে, শাস্ত্রগত না বলে, কিন্তু আমাদের ধর্মের সঙ্গে বিজ্ঞানের তুলনা করা অতীব দরকার। কারণ আমাদের শিক্ষিত সমাজ মনে করে যে হয়তো আধুনিকতার সঙ্গে ধর্মের কোনো তুলনা নেই, ধর্ম অনেক ব্যাকডেটেড, অনেকে মনে করে তার শিক্ষিত সমাজ আছে, যার জন্য আমাদের সেই সনাতনীয় সভ্যতার সঙ্গে বিজ্ঞানের তুলনা করা অবশ্যই প্রয়োজন। তাতে আমাদের ভুলভ্রান্তিগুলো দূর হয়ে যাবে। তো আমাদের দেহের মধ্যে একটি অঙ্গাণু আছে যার নাম হচ্ছে কি? লাইসোজোম। তো এই লাইসোজোমের কাজ কি? যখন আমাদের দেহ পর্যাপ্ত খাদ্য পায় না, তখন সেই লাইসোজোম অঙ্গাণুটি তার আশেপাশে যে সকল কোষ বা অঙ্গাণু আছে সেগুলোকে ভক্ষণ করতে থাকে, সেগুলোকে খাদ্য হিসেবে সে খায়। এবং লাইসোজোমের এই ক্রিয়ার ফলে যদি লাইসোজোমের আশেপাশে কোনো ক্যান্সার কোষ বা কোনো টিউমার কোষ যদি থাকে, তবে সেটিও সে ভক্ষণ করে ধ্বংস করে ফেলবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে যদি আমরা একাদশী করি, তবে টিউমার বা ক্যান্সার জাতীয় যাই করি না কেন, সকল কিছু থেকে আমরা মুক্তি পেতে পারি। সুতরাং এই সকল প্রকার রিসার্চের পর বিজ্ঞানও এই একাদশীকে অনুমোদন দিয়েছে, বলেছেন যে না, আসলে সনাতন মানে আসলে আদি, নিত্য শাশ্বত সনাতন। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই একাদশী ব্রতকে নিষ্ঠার সহিত করা। এবং প্রথমত আসে খাদ্যাভ্যাসের কথা, অর্থাৎ নির্জল উপবাস করতে বিধান দিয়েছে বটে, তবে যারা শারীরিক বিষয়ে অপারগ তারা পঞ্চরবি শস্য ব্যতীত যা আছে সেই সবজি তারা গ্রহণ করতে পারবে। প্রথমত ফল, এবং প্রথমত এই খাদ্যাভ্যাসের নিয়ম শাস্ত্র প্রদান করেছে। এবং দ্বিতীয়ত এবং প্রধান যে অর্থ বা উপায় সেটি হচ্ছে কি? একাদশী। অর্থ কি? একাদশী অর্থ কি? একাদশী মানে 11, তাই না? 11-র সাথে কি তুলনা? বললেন যে আমাদের যে দর্শন ইন্দ্রিয় এবং মন, অর্থাৎ মোট 11 যে ইন্দ্রিয়, সেই 11 ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণের নাম হলো একাদশী। এই 11টি ইন্দ্রিয় আমাদের নিয়ন্ত্রণে আনা উচিত। কেন? শাস্ত্রে বলেছেন বাচু বেগম মনুষ্য ক্রোধো বেগম জিহ্বা বেগম উদারপ্রস্থ বেগম একাম বেগম চ বিষয়তধীর সর্বমপি ইমাম পৃথিবীম শশিষ্যাৎ। অর্থাৎ শাস্ত্রে বলেছেন যে
বাচো বেগম অর্থাৎ বাক্যের বেগ, বাচো বেগম মনুষ্য ক্রোধ বেগম, মনুষ্য অর্থাৎ মনের বেগ এবং ক্রোধের বেগ। তাহলে কয়টা বেগ? বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদর এবং উপস্থের বেগ। এই হলো 6টি বেগ। আমরা বৈষ্ণব ধারায় অনেক সময় না, বৈষ্ণব ধারায় আমরা এই পথে বলি যে জয় বৈষ্ণব ঠাকুর জয় সাগর, এই কথা বলি না? তো এই পদের মধ্যে একটি স্থানে আছে যে 6 বেগ দক্ষিণ 6 দোষ সধি আছে না? তো এই 6টি বেগ মানে কি? আমরা কীর্তন করি বটে, কিন্তু কীর্তনের মধ্যে যতটুকু অনুভূতি দরকার ততটুকু আমার মধ্যে আসে না, এবং এই অনুভূতিহীনভাবে কীর্তন করার জন্যই কীর্তনের অর্থ বুঝতে পারি না এবং নিজের কল্যাণও আমরা করতে পারি না। তো এই যে 6 বেগ তুমি 6 দোষ সধি, 6 বেগ মানে কি? মানে এই 6 বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদর এবং উপস্থিত বেগ। এই 6 প্রকার বেগকে নিয়ন্ত্রণে অর্থাৎ দমন করতে বলা হয়েছে। যদি আমি দমন করি তবে কি হবে? বললে এদাম বেগম যে বিসাহিত দিন সর্বাম উপি ইমাম পৃথিবী সশিষ্যা। শাস্ত্রে গোস্বামীপাদ বলেছেন যে ব্যক্তি এই 6 বেগকে দমন করতে সমর্থ তিনি সমগ্র পৃথিবীকে শাসন করতে সমর্থ। যে ব্যক্তি এই 6টি বেগকে দমন করতে পারবে সে সমগ্র পৃথিবীকে শাসন করতে পারবে। কোনো সাধারণ কথা নয়। শুনতে মনে হচ্ছে সাধারণ, কিভাবে সম্ভব? 6 বেগকে দমন করে কিভাবে পৃথিবী শাসন করা সম্ভব? কিন্তু যদি তত্ত্বগত বিশ্লেষণে যাওয়া হয় বা যদি সেই গুরুতম অর্থটি যদি বের করা যায় তাহলে বোঝা যাবে যে আদৌ কঠিন নাকি সহজ। তো বাক্যের বেগ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? বলে বাক্যের বেগ নিয়ন্ত্রণে একমাত্র পন্থা কি? ভগবান আমাদেরকে বাক শক্তি দিয়েছেন না? কথা বলার শক্তি দিয়েছেন, কিন্তু সেই বাক শক্তি পাওয়া সত্ত্বেও আমরা ভগবানের কীর্তন করছি, আমরা ভগবানের সেই লীলামৃতগুলো পাঠ করছি। আমাদের সনাতন ধর্মে একজন ব্যক্তি, সনাতন ধর্মে বর্ণিত আছে যে একজন ব্যক্তি তার জন্মানোর সময় 6 প্রকার ঋণ নিয়ে জন্মায়। কয় প্রকার? 6 প্রকার ঋণ নিয়ে জন্মায়। এবং তার মধ্যে একটি ঋণ হচ্ছে ঋষি ঋণ। কি ঋণ? ঋষি ঋণ। এবং বাকি হচ্ছে ভূঋণ, নৃঋণ, তারপরে পিতৃমাতৃ ঋণ ইত্যাদি। তো এই ঋষি ঋণটি কেন? এখন তো প্রশ্ন হতে পারে, আমি তো জন্মানোর শর্ত পিতামাতার কাছে কৃতজ্ঞ, ঠিক আছে, পিতামাতা আমাকে জন্ম দিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ, ঋণী, এটা মানলাম। আবার বৈষ্ণবরার কাছে ঋণী কেন? কারণ সেখানে সমগ্র বিশ্বর কাছে আমাকে একটি স্থান দিয়েছে, এজন্য আমি কৃতজ্ঞ, ঠিক আছে। কিন্তু আমি ঋষিদের কাছে কিভাবে দিই? প্রশ্ন হতে পারে না? তো আমাদের সনাতনীয় শাস্ত্র যারা লিপিবদ্ধ করছে, যারা সেগুলোকে আমাদের জন্য সংগ্রহ করেছে, আমরা এখন হয়তো সেই মূল্যগুলো বুঝতে পারবো না। কেন? কারণ এখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ আছে, আলোক শক্তি আছে, লাইট আছে, ফ্যান আছে, এজন্য আমরা বুঝতে পারবো না। কিন্তু আমাদের ঋষিরা অনেক কষ্ট করে আমাদের জন্য শাস্ত্রগুলো সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছে। এখন তো পর্যাপ্ত পরিমাণে কাগজ পাওয়া যায়, কিন্তু সেই আগে পর্যাপ্ত পরিমাণ কোনো কাগজের প্রস্তুত ছিল না। তারা কি করতো? বই পাতায় একটি কাঠি দিয়ে মধ্যরাতে, কারণ দিনের বেলা যদি উগ্র হয়ে যায়, এজন্য তারা রাতের বেলায় মধ্যরজনীতে শান্ত হৃদয়ে তারা একটি প্রদীপ জ্বালিয়ে সেই বই পাতায় করে সুন্দর করে লিপিবদ্ধ, এবং একটি সত্য যতক্ষণ চলত ততক্ষণ লিখত, আবার চলত। এই
তারা প্রতিনিয়ত আমাদের সনাতন শাস্ত্রগুলো লিপিবদ্ধ করেছে। কেন? যাতে মানব জাতির কল্যাণ হয়, যাতে বিশ্ববাসীর কল্যাণ হয়, এই কল্যাণের জন্য তারা লিপিবদ্ধ করেছে। আচ্ছা, তাদের আর কি দায়িত্ব ছিল বলুন? তারা তো সকল জ্ঞানে জ্ঞানান্বিত, তাই না? তারা ভগবান লীলা সংক্রান্ত সকল কিছু জানতেন। তারা তাদের ভজন ছিল উচ্চমার্গের, তাদের ভগবান প্রাপ্তিটুকু হয়েছিল। কিন্তু তাদের এই সময়টুকু কেন ব্যয় করেছে না? আমাদের জন্য, যেন আমরা সেই শাস্ত্রগুলো অধ্যয়ন করে যেন ভগবানের প্রতি যেন অনুরাগ জন্মায়। এজন্য তারা আমাদের শাস্ত্রগুলো লিপিবদ্ধ করেছে। বিভিন্ন আর কোনো মানুষকে আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য তারা করেছে। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা ঘুম থেকে উঠে নিউজ পেপারের পিছনে 1 ঘন্টা ব্যয় করতে পারি, কিন্তু একটি গীতা শ্লোকের পিছনে 5 মিনিট ব্যয় করতে পারি। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে অবিলম্বনার একটি অংশ। আমরা আমাদের সন্তানদেরকে পাঠ্য বইয়ের জন্য 24 ঘন্টা তাদের পিছনে বলতে পারি, কিন্তু একটি গীতা শ্লোক পড়ার জন্য তাদেরকে আমরা 2 মিনিটও সনাতন শাস্ত্রের সামনে তাদেরকে বসাই। এটি হচ্ছে আমাদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। যদি এরকম ভাবেই যদি চলতে থাকে, তবে কোনো একজন মনীষী বলেছিলেন যে ভবিষ্যতে এই সনাতন ধর্মাবলম্বীদেরকে জাত করে দেখতে হবে। তো তার ওই কথাটি ফলপ্রসূ হয়ে যাবে যদি আমরা এইভাবে অধোগতিতে যেতে থাকি। আমি আপনাদের কথা বলছি না, আপনারা নিশ্চয়ই গুণীজন, কারণ যদি গুণীজন না হন তবে ভগবানের কথা শোনার জন্য আজ এখানে এত ভক্তের সমাগম হতো না। সুতরাং আমাদের উচিত প্রতিনিয়ত সারাদিন না হোক আমাদের সনাতনের যে সকল শাস্ত্র আছে, যে সকল রেখাগুলি আছে, সেখানে অন্তত 5 মিনিট হলেও সেগুলোকে অধ্যয়ন করা, সেগুলো মনন করা। তো আমরা এই বাক্যের বেগকে কিভাবে আমরা নিয়ন্ত্রণে রাখবো? বলে ভগবান আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, তাই বলে আমাদের অযথা ব্রাহ্ম কথা বলে কথাগুলো ব্যয় করা উচিত নয়। ব্রাহ্ম কথা কি না? ভগবত বিষয়ে কথা ব্যতীত সকল কথাই ব্রাহ্ম কথা, অর্থাৎ ভগবত বিষয়ের কথা, অর্থাৎ ভগবান ছাড়া, ভগবানের ভক্তিমূলক কথা ছাড়া যে সকল কথা, তার সবই হলো ব্রাহ্ম কথা। আমরা সংসারে আছি, কোনো কথা আসবে ঠিক আছে, কিন্তু সেগুলোর পরিমাণ কমিয়ে দিতে হবে, প্রয়োজন কমিয়ে আনতে হবে। অযথা পরনিন্দা, পরচর্চা ইত্যাদির দ্বারা নিজের বাক্যকে কলুষিত করা কখনো উচিত নয়। যদি পরনিন্দা, পরচর্চার দ্বারা আমি আমার সময়কে ব্যয় করি, তবে কি হবে? মহাজন এজন্য একটি সুন্দর উপাখ্যানের দৃষ্টান্ত দিয়েছেন। কি? একটি জলাশয়ে ব্যাঙ, বর্ষাকালে ব্যাঙের কাজ কি? ব্যাঙ সর্বদা বিরক্তিকর আওয়াজ করে থাকে, তাকে না সর্বদা সে ঘ্যাঁক ঘ্যাঁক বিরক্তিকর আওয়াজ করে থাকে, এবং তার এই বিরক্তিকর আওয়াজের পরিণাম কি দাঁড়ায়? শেষমেশ সাপ তার অবস্থান সম্পর্কে বুঝতে পারে এবং তাকে মেরে ফেলে। ঠিক সেভাবে আমরা যদি ব্যাঙের মতো ব্রাহ্ম কথা অযথা পেঁচানো কাটতে থাকি, তবে আমাদের অবস্থা ওই ব্যাঙের মতনই পরিণত হবে। আমাদেরকেও সেই মায়ারূপী সামনে আমাদেরকে দর্শন। সুতরাং আমাদের এই সকল বিষয়ে অবশ্যই দৃষ্টিপাত করা উচিত। এবং বাক্যের বেগের পর বললেন কি? মনের বেগ। তো মনের বেগ কিভাবে কন্ট্রোলে আনবো? বললেন আমাদের যে মন বা হৃদয় বা যে অংশটি দিয়েছে বা চিত্ত, এই চিত্তটি কেন দিয়েছেন? কারণ আমরা যেন সেই মনের দ্বারা সর্বদা ভগবানের লীলা স্মরণ করতে পারি।
ভগবান চরণকে যেন আমরা সর্বদা স্মরণ করতে পারি, এজন্য আমাদের এই মন্দিরকে ভগবান দিয়েছে। এই যে গতকাল পুণ্যরথ অর্থাৎ গত 7 দিন ব্যাপী জগন্নাথ দেবের শ্রী শ্রী রথযাত্রা উদযাপিত হলো না? আমরা প্রত্যেকেই কিন্তু রথযাত্রায় অংশগ্রহণ করেছিলাম, রথ টেনেছিলাম। তাহলে এখানে এমন কোনো ব্যক্তি আছে যে রথ টানেনি? সকলে টেনেছে। তো আমরা প্রত্যেকেই জগন্নাথ দেবের ওই রথটি টেনেছিলাম, স্পর্শ করেছিলাম, প্রণামও করেছিলাম না? কিন্তু ওই জগন্নাথ দেবের যে রথের মধ্যে যে তত্ত্বটি ঘটে আছে সেটা সম্পর্কে আমরা জেনেছি। জগন্নাথ দেব সেই কাষ্ঠরথে উঠেছেন, অর্থাৎ পুরীর শ্রী জগন্নাথ ক্ষেত্রে শ্রীক্ষেত্রে সেই উৎকল দেশে জগন্নাথ দেবের যে রথ, সেই রথটি কি দ্বারা নির্মিত? কাঠ দিয়ে, কাষ্ঠ দিয়ে। আমরা তো বর্তমানে লোহা বা ইত্যাদি ধাতু দিয়ে রথ তৈরি করে থাকি বটে, কিন্তু এর পরিণামও খুব ভালো হচ্ছে। গত বছর যে লোহার দ্বারা রথের জন্য বিদ্যুৎ স্পৃষ্ট হলো। তো এখানে অনেকেই প্রশ্ন করেছেন যে যেহেতু ভগবান আছেন সেহেতু কেন এরকমটা ঘটল? তো এখানে ভগবানের কোনো দোষ নেই, দোষ আমাদের, কারণ আমরা শাস্ত্র সিদ্ধান্ত মানি। শাস্ত্র বলেনি যে ধাতব কোনো পদার্থ দ্বারা রথ তৈরি করতে, শাস্ত্র সেই কাষ্ঠ দ্বারাই নির্মাণের সিদ্ধান্ত প্রদান করেছে। তো শ্রীক্ষেত্রে সেই উৎকল দেশে জগন্নাথ দেব কাষ্ঠরথে ওঠেন না, এবং রথযাত্রা শেষ হলে প্রত্যেক বছরে সেই রথটি কি করা হয়? নষ্ট করে দেওয়া হয়, তাই না? তো শাস্ত্র দ্বারা বলতে চাইলেন যে জগন্নাথ দেব যে কাঠের রথে ওঠেন, ওঠি একমাত্র রথ নয়, শুধুমাত্র এতটুকুই তুমি নেব না, এর পিছনে আরো বিস্তৃত তত্ত্ব রয়েছে। বললেন শুধুমাত্র ওই কাঠের রথে রথ না, তোমার ওই দেহটিও একটি রথ, তোমার ওই দেহটিও একটি রথ। কেন? কারণ জগন্নাথ দেবের যে রথটি সেটি 5টি উপাদান দিয়ে তৈরি, তাই না? কাঠ, রথ, পুষ্প, এই 5টি উপাদান দ্বারা জগন্নাথ দেবের সেই রথটি তৈরি। এবং আমাদের দেহে উৎপাদনে সৃষ্টির জন্য কয়টি উপাদান লেগেছিল? 5টি। কৃতি, অপ, তেজ, মরুদ। সুতরাং সেই রথের সঙ্গে আমাদের এই দেহটিকে তুলনা করলেন, বললেন যে এই পাঞ্চভৌতিক শরীরটিও একটি রথ। তো মহাযোগা বললেন যখন তুমি রথযাত্রা দর্শন করবে তখন শুধুমাত্র ভেবো না যে জগন্নাথ দেব এই কাষ্ঠরথে প্রবেশ করছে, তাহলে কি ভাববো? ভাববে যে তোমার এই দেহরূপ রথে হৃদয় আসনে স্বয়ং জগন্নাথ দেব স্বয়ং যে অবস্থান করছে, এটি স্মরণে আনতে হবে। এই উপলব্ধিটুকু আগে রয়েছে যে আমার এই দেহরথ জগন্নাথ দেব ভবিষ্যৎ। যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে এই উপলব্ধিটুকু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা উন্নতি করতে পারব না। তো উন্নতির কথা কেন বললেন? আমার তো খুব উন্নতি হচ্ছে, আর্থিকভাবে উন্নতি আছে, আমি তো প্রতিদিন অনেক টাকা পয়সা ইনকাম করি, খুব লাক্সারিয়াস ভাবে জীবনযাপন করছি, তাহলে আমার উন্নতি হচ্ছে না কেন বললেন? তো সেই জন্য শাস্ত্র আরেকটি দৃষ্টান্ত দিলেন যে ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্র এবং রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল, শেষে রাবণের যখন পতন হলো তখন লক্ষ্মণ দেবকে ছোটখাটো সম্পর্কে লক্ষ্মণ জিজ্ঞাসা করছে রাবণের কাছে, আচ্ছা রাবণ তুমি তো অনেক মহৎ একজন। লক্ষ্মণ রাবণের কাছে জিজ্ঞাসা করছে যে রাবণ তুমি তো একজন মহৎ ব্যক্তি, তাহলে তোমার পতন কেন হলো বলতে পারো? যখন এরূপ ভাবে তার প্রশংসা করছে তখন রাবণ বলছে যে লক্ষ্মণ তুমি ঠিকই বলেছ,
করেছি। আমিও ভেবে দেখলাম যে তোমার জ্যেষ্ঠ ভ্রাতার তুলনায় আমি সর্বগুণে শ্রেষ্ঠ। দেখো, যখন মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয় তখন কি বলে সে নিজেও বুঝতে পারে না। রাবণ নাকি রামচন্দ্রের তুলনায় সব দিক থেকে শ্রেষ্ঠ, সেটি সে নিজে স্বীকার করছে। তখন লক্ষণ আরো বলছে যে তুমি আমার ভাইয়ের থেকে শ্রেষ্ঠ, কিভাবে একটু বোঝাও তো। লক্ষণ ঘটনাটা তো জিজ্ঞাসা করছে। তখন রাবণ আবার বলছে যে দেখো, যদি আমি বংশ মর্যাদার কথা বলি তবে আমি দিক দিয়ে শ্রেষ্ঠ। কারণ তোমার ভাই রাম হচ্ছে ক্ষত্রিয় কুলে, ক্ষত্রিয় বংশের, আর আমি হচ্ছে বশিষ্ঠ ঋষির বংশধর। অর্থাৎ আমি বংশগুণে তোমার ভ্রাতার থেকে শ্রেষ্ঠ, উচ্চ বংশ জন্মগ্রহণ করেছি। এবং যদি বাসস্থান বা অবস্থানের দিক দিয়ে দেখি তবে দেখো, আমার এই লঙ্কা রাজ্য কত সুবৃহৎ, সমুদ্র দ্বারা বেষ্টিত, কত সুরক্ষা। আর তোমার ভাই থাকে বনে, বনবাসী হয়ে উদাসী হয়ে বনে বনে ঘুরে বেড়ায়। এমনকি তোমার ভাইও আমার এখানে সহজে আসতে পারেনি, সমুদ্র বন্ধন করে তারপরে তাকে আসতে পারছে, তাই না? সুতরাং এই দিক দিয়েও যদি বলো তবুও আমি তোমার ভাই রামের তুলনায় শ্রেষ্ঠ। তা লক্ষণ বলছে তুমি আর কোন কোন দিক দিয়ে শ্রেষ্ঠ বলতো? তখন বলছে দেখো, তুমি সেনাপতি বা সৈন্য দলের কথা বলি তবুও আমি ওই দিক দিয়ে শ্রেষ্ঠ। আমার কাছে কুম্ভকর্ণের মতো, মেঘনাদের মতো বীর আছে। আমার নাতি, সরক্ষ নাতি, পুত্র যা আছে তার দ্বারা কখনো কোনো যারা আছে বিরোধী রাষ্ট্রগুলো আমার কখনো আক্রমণ করতে জানে না। আর তোমার ভাইয়ের কাছে স্কিলদার কয়েকটি বুড়ো হনুমান বাবুর আছে, যাদের নিয়ে এসেছিল আমার এই এত মহা সৈন্যদের সাথে লড়তে। সুতরাং আমি সব দিক দিয়ে তোমার ভাইয়ের তুলনায় শ্রেষ্ঠ। এমনকি যদি সাধনার কথা বলা হয়, রাবণ কিন্তু প্রমা সাধক ছিলেন না। তিনি দেবাদিদেব মহাদেবের শিষ্য, তিনি দেবাদিদেব মহাদেবের আরাধনা করতেন। এমনকি শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তিনি প্রত্যেকবার যখনই আরাধনায় বসতেন নিজের মস্তক থেকে রক্ত এনে দেবাদিদেবের চরণকে ধৌত করে দিতেন। এতটা সে ভজননিষ্ঠ ছিল। তো তখনও কিন্তু দেবাদিদেব মহাদেবের আরাধনা করলেও তিনি কখনো রামচন্দ্রকে সম্মান প্রদর্শন করেন। এমনকি মহাদেব পর্যন্ত অনেক চেষ্টা করেছেন যে রাবণের মুখে তারা একবার হলেও অন্তত রামের নামটি উচ্চারণ করে, কিন্তু তবুও সে রামের নাম উচ্চারণ করেনি। সে কোনোভাবে সেই দশরথ নন্দন বা যে কোনো যা কিছু বলে তাকে সম্বোধন করেছে, কিন্তু রাম নাম কখনো সে উচ্চারণ করেনি। এবং শাস্ত্র আমাদেরকে যেন এটিও বোঝাতে চাইলেন, যদি জীবনে কোনো একটি সময় যদি রাম নাম উচ্চারণ করে থাকতো তবে তার এই পতন থাকতো না, তিনি উদ্ধার হয়ে যেতেন। অর্থাৎ ভগবানের নাম স্মরণ না করার ফলে কি হতে পারে সেটি আমরা বুঝতে পারি না। তো সবশেষে লক্ষণ আবারও জিজ্ঞাসা করছে, আচ্ছা রাবণ, তুমি তো এতক্ষণ তোমার শ্রেষ্ঠত্বের বর্ণনা দিলে যে তুমি এত দিক থেকে শ্রেষ্ঠ, তাহলে তোমার পতন কেন হলো বলতে পারো? কেন তোমার পতন হলো? তখন রাবণ কিছুক্ষণ নীরব থাকার পরে বড়জোরে বলছেন যে লক্ষণ, তোমার ভাইয়ের কাছে একটি জিনিস ছিল যা আমার কাছে ছিল না, সেটি হলো ধর্ম। তোমার ভাই ধর্মের পক্ষে ছিল, যার জন্য আমার এত সকল শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও সে আমাকে আমার পতন সে নিশ্চিত করল, কিন্তু আমার কাছে ধর্ম ছিল না। সুতরাং যতই আমরা আমাদের এই জাগতিক জীবন নিয়ে মনে করি না কেন যে আমরা সুখী আছি, আমরা আধ্যাত্মিকভাবে সেই পরমার্থিকভাবে আমরা সুখী থাকতে পারবো না যদি সেই জগৎকে আমরা আশ্রয় না করি।
সেই জগৎকে আমাদের আশ্রয় করা অতীব দরকার। তো এই ধর্ম কি? শাস্ত্র ধর্ম বলতে কি বোঝায়? আমরা তো বলি যে ধর্মকর্ম করতে হবে, ধর্মকর্ম না করতে হবে না। তো ধর্মটা কি? ধর্ম বলতে কি বোঝায়? তো বললে ধী ধাতুর সঙ্গে মন প্রত্যয় সহযোগে এই ধর্ম শব্দটি যুক্ত হয়েছে। ধী ধাতুর সঙ্গে মন প্রত্যয় সহযোগে। তা এই ধী ধাতু মানে কি? ধী ধাতু অর্থাৎ ধারণ করা। অর্থাৎ যেরূপ আমি এই বস্ত্রটি ধারণ করেছি এবং ফলস্বরূপে এই বস্ত্রটি আমার লজ্জা ধারণ করেছে, তাই না? আপনারা যে বস্ত্রটি ধারণ করেছেন আর বস্ত্র আপনাদের লজ্জাটি ধারণ করেছে, অর্থাৎ উভয় ক্রিয়া আছে, পারিপার্শ্বিক ক্রিয়া আছে। সুতরাং আমরা যদি ধর্মকে ধারণ করি তাহলে কি হবে? বললেন যে ব্যক্তি ধর্মকে ধারণ করে, ধর্ম তার অনন্ত জন্মের সকল পাপ তাপ